ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি কিচেন। বেঙ্গলি কিচেনে আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি হলো ডিম কারি। ডিম কারির জন্য আমি এখানে নিয়েছি 3টে ডিম আর 2টো আলু। ডিম আর আলুটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আমার সেদ্ধ হয়ে গেছে, এবার ডিমগুলো খোসা ছাড়িয়ে নিতে হবে। আমি এখানে মশলা নিয়েছি, একটা টমেটো, একটা পেঁয়াজ বাটা আর আদা রসুনের পেস্ট। কড়াই গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তেলটা ভালো করে আমাদের গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এরপর সেদ্ধ করে রাখা ডিমগুলোও দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভেজে নিতে হবে ডিমগুলো। এখানে কোনো রকম লবণ অ্যাড করবো না, শুধু হলুদটাই দিয়েছি। ডিমগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। এই ডিম কারিতে লাল লাল করে ডিম ভাজলে, লাল ডিম ভাজা দিলে দেখতেও ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে। ডিম ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এরপর ওই তেলেই জিরে ফোড়ন দিয়ে দেবো। জিরে ফোড়ন দিয়ে কিছুক্ষণ ভেজে নেব লাল লাল করে। জিরে ফোড়নটা লাল হয়ে গেলে এরপর পেঁয়াজ বাটাটাও দিয়ে দেবো। পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়ে নেব। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এলে এবার কেটে রাখা টমেটো দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। এরপর আদা রসুনের পেস্টটাও দিয়ে দেবো। এরপর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। জিরের গুঁড়ো 1 চামচ মতো দিয়ে দেবো। আর আমি এখানে 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা যে যেরকম ঝাল খেতে চান সেরকম পরিমাণ লঙ্কাটা দেবেন। আমি এখানে 1 চামচ দিয়েছি। দিয়ে নেড়ে নেব। মশলাগুলো ভালো করে নেড়ে নিতে হবে। একটু ভাজা হয়ে গেলে পর আমরা সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। বেশি পরিমাণ জল দেবো না, অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। এরপর সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব। আমি সেদ্ধর সঙ্গে কোনো রকম লবণ অ্যাড করিনি। তো আলুটা দিয়ে আমরা পরিমাণ মতো লবণও দিয়ে দেবো। তারপর আমরা সবাই কিছুক্ষণ কষিয়ে নেব আলু আর মশলাগুলো। আবার একটু অল্প পরিমাণে জল দিয়ে দেবো। জল দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আলুটা।
মশলা থেকে তেল ছাড়া অবধি ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। ভালো করে নেড়ে নিতে হবে। লো ফ্লেমে আমাদের রান্নাটা করতে হবে, হাই ফ্লেমে থাকলে লেগে যেতে পারে কড়াইতে। আপনারা চাইলে এখানে আলু না দিতে পারেন, আমি এখানে আলু দিয়েছি কারণ বাঙালি তো জানেন আলু খেতে খুবই পছন্দ করে। এমনি ডিম কারিটাও শুধু ভালো লাগে, আলু দিলেও খেতে ভালো লাগবে ডিম কারিটা। এরপর ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। ডিম কারিটা আমাদের ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে ভালো লাগবে আর খুব চটজলদিও এই রান্নাটা হয়ে যায়, কম মশলায় কম তেলে। এরপর পরিমাণ মতো জল দিয়ে দেবো। যেহেতু আলুটা 50% সেদ্ধ হয়ে আছে, 50% সেদ্ধ হওয়ার জন্য জলটা দিয়ে দেবো। লবণটা আমরা মশলা কষানোর সময় লবণটা দিয়েছি, তাও আপনারা টেস্ট করে নেবেন। টেস্ট করে লবণটা দেখে লাগলে অবশ্যই দেবেন। ঢাকা দিয়ে আমাদের রান্নাটা করে নিতে হবে। একটু ঝোলটা ফুটে এলে এবার ঢাকা দিয়ে দেবো আমরা। এইভাবে ডিম কারি বাড়িতে বানিয়ে দেখুন, খুব কম সময় হয়ে যাবে, খুব খেতেও ভালো লাগবে। ঢাকলে দেখতে হবে আমাদের আলুটা সেদ্ধ হয়ে যায় নাকি পুরোপুরি। এভাবে আমাদের রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে রেসিপিটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ডিমটা একটু খুন্তি দিয়ে কেটে নিতে হবে, যাতে মশলাগুলো ভেতরে ঢোকে, খেতেও ভালো লাগবে। লবণটাও ঢুকে যাবে ডিমের ভিতর, খাওয়ার সময় খুবই ভালো লাগবে খেতে। আমাদের নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো উপর থেকে দিয়ে দেবো। আমাদের ডিম কারি রেডি হয়ে গেছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের রেসিপিটা কেমন হয়েছে।